দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে। আর কিছুক্ষণ পর এখানে প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসতে যাচ্ছেন। জাতীয় পর্যায়ে স্টার্ট আপ ও বিজ্ঞান যে প্রদর্শনী, যে প্রদর্শনী অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের সমাপনী দিন মূলত হচ্ছে তিনি এখানে আসবেন। সেখানে এসে জাতীয় পর্যায়ে স্টার্ট আপ ও বিজ্ঞান যেই শিক্ষার্থীরা রয়েছে, যাদের যে নতুন যে পর্যায়ে স্টার্ট আপ এবং সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া রয়েছে, সেই প্রোগ্রামে মূলত হচ্ছে প্রদর্শনী প্রোগ্রামে মূলত হচ্ছে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেবেন এবং এই অনুষ্ঠানে মূলত হচ্ছে সমাপনী বক্তব্য প্রদান করবেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 2টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আসার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু চীন মৈত্রীর যে সম্মেলন কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রটির ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার যে কাজে যে বহরটি রয়েছে, সেই নিরাপত্তার বহরটি আমরা ইতিমধ্যেই কিন্তু তার প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য আমরা বেশ তৎপরতার সঙ্গে আমরা লক্ষ্য রাখতে পারছি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং প্রধানমন্ত্রীর বড়ের সঙ্গে যে সেনাবাহিনীর সদস্যরা থাকে, তারা মূলত সেখানে নিরাপত্তার জন্য কাজ করছেন। এবং যারা অনুষ্ঠানে যে জাতীয় পর্যায়ে স্টার্ট আপ ও বিজ্ঞান যে প্রদর্শনী যে অনুষ্ঠানটি রয়েছে, সেই অনুষ্ঠানটিতে মূলত যারা আমন্ত্রিত অতিথি রয়েছে, সেই অতিথিদেরকে ভিতরে প্রবেশ করাচ্ছে এবং নিরাপদ তল্লাশির মাধ্যমে মূলত সেই ভিতরে প্রবেশ করাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, গতকাল রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর জন্য আয়োজিত স্টার্ট আপ এবং সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম। এবং গতকালকে আমরা শিক্ষামন্ত্রীকে প্রোগ্রামটিতে আমরা এখানে আসতে দেখেছি এবং শিক্ষার্থীদের সঙ্গে যে প্রদর্শনের যে জিনিসগুলো রয়েছে, সেই নতুন স্টার্ট আপ এবং সায়েন্স প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো শিক্ষার্থী এবং শিক্ষকদের যে প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলো শিক্ষামন্ত্রী প্রতিটি প্রদর্শনী কেন্দ্র কিন্তু ঘুরে দেখেছেন। এবং আজ মূলত হচ্ছে তার প্রদর্শনীর সমাপনীর দিন এবং সেই সমাপনীর দিন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখানে আসবেন। এখানে এসে শিক্ষার্থী এবং শিক্ষকদের হাতে পুরস্কার বিতরণ করবেন, তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে জানাতে চাই একটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে সেই শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী প্রকল্প এবং কর্মসূচির লক্ষ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধান, সক্ষমতা এবং প্রযুক্তির নির্ভর চিন্তাকে উৎসাহিত করাই মূলত হচ্ছে এই আয়োজনটি করা হয়েছে। এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট ও স্কিমের আওতায় মূলত হচ্ছে জাতীয় পর্যায়ে স্টার্ট আপ এবং বিজ্ঞান যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের মূলত কর্মসূচি ইতিমধ্যেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তারা ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে এবং তারা এই কর্মসূচিটি পালন করছেন। এবং এবারে যে মাধ্যমিক এবার যে এই অনুষ্ঠানটির যদি মূল প্রতিপাদ্য মেধা, বিজ্ঞান ও উদ্যোগে ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশে মূলত হচ্ছে এই নামে মূলত হচ্ছে এবারে এটি হচ্ছে না দেশের বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিদ্যালয় শিক্ষার্থী এই আয়োজন অংশ নিয়েছেন। আমরা আজ সোমবার মূলত হচ্ছে দুপুর 2টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন, তেমনটাই কিন্তু কথা রয়েছেন। এবং এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদের যে নতুন যে আইডিয়া এবং চিন্তা ধারণা বা সেই বিষয় মূলত হচ্ছে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যারা বিজয়ী হবেন তাদের মধ্যে হচ্ছে পুরস্কার বিতরণের কথা রয়েছে। একই দিন দেশের 29,661 মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করবেন। দর্শক, এরই সঙ্গে কিন্তু এই অনুষ্ঠানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তারেক রহমান দেশের 29,621টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করবেন। আমরা অনেকক্ষণ আগে এই চীন মৈত্রী যে সম্মেলন কেন্দ্র রয়েছে, চীন মৈত্রী সেই সম্মেলন কেন্দ্রে এখানে এসে আমরা দেখতে পেয়েছি যারা আমন্ত্রিত অতিথি রয়েছে, তারা কিন্তু একে করে ভিতরে প্রবেশ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মূলত হচ্ছে তল্লাশির মাধ্যমে মূলত হচ্ছে তাদেরকে ভিতরে প্রবেশ করাচ্ছেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে যে অভিভাবকরা আসছেন, শুধুমাত্র অল্প কয়েকজন অভিভাবক মূলত হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারছেন এবং সীমিত সংখ্যক এবং বেশি সংখ্যক অভিভাবকই কিন্তু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের যে বাইরের যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে তারা তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছেন এবং তাদের সন্তানরা তাদের যে নতুন যে ইনোভেশন, যে আইডিয়া এবং যে প্রজেক্ট নিয়ে এসেছেন, সেটির প্রদর্শনীর জন্য মূলত তারা সন্তানরা ভিতরে প্রদর্শনী করছেন।
দর্শক আপনাদেরকে জানাতে চাই গত 12ই জুন মূলত হচ্ছে মূলত হচ্ছে দেশের 521টি উপজেলায় মহানগর শিক্ষা থানা উপজেলা পর্যায়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে 8,000 প্রায় 29টি দল, মোট 27,204 জন শিক্ষার্থী এবং 16,058 জন শিক্ষক অংশ নেন। উপজেলা পর্যায় থেকে নির্বাচিত 546টি দল থেকে মূলত 14 জুন জেলা পর্যায়ে তাদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয় এবং জাতীয় পর্যায়ে প্রদর্শনী থেকে সেরা 10টি দলকে এবারে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সুশিক্ষা ও মেধাবী শিক্ষক পুরস্কার এবং শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষকরা 30,000 টাকা ও সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা নির্বাচিত শিক্ষকেরা মূলত হচ্ছে 30,000 টাকা ও সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা 20,000 টাকা এবং সনদপত্র পাবেন। এই দিন এই অনুষ্ঠান দেশের শিক্ষা মন্ত্রণালয় আগামী 5 বছরের জন্য কলেজ ও মাদ্রাসার প্রাঙ্গণে প্রায় এই একই অনুষ্ঠানে মূলত হচ্ছে তারেক রহমান একটি বড় আকারে মূলত হচ্ছে বৃক্ষরোপণ কর্মশিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। দর্শক, আমার কাছে সর্বশেষ তথ্য ছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।